তুই যে বৌমাটা করছিস কোরআন শরীফ বলা, তোর বেটা তো মুতে পানি নেয় না, তোর পাঁটাটা তো মুতে পানি নেয় না। এইরকম একটা নিরক্ষর মূর্খ পাঁটাকে কি করে রাখবি? বিয়ের পরে বাসরাতে বলবি তুই খাটের তলায় শুবি, বৌমাকে উপর রাখবি, কারণ তুই তো কোরআন শরীফ জানিস না। কথা বোঝেন নাই? ছেঁচড় কোথাকার খালি হিসেব করছে, বৌমা যেন কোরআন কিতাব বলা হয়, বলে ওর বেটা বলে মদ খায়, ওর বেটা কি কথা বলে না, জোরে বলেন। বিয়ের সময় বলছে কীরকম জানেন? তিনি প্রকাশ করতে পারেন না, মেনে নিতে বাধ্য হয়ে গেছেন। কথা বুঝেছেন? তারপরে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের ওই চাবিটা আমি আমার কাছে রেখেছি। রাসূল, তোমার চেষ্টা তুমি চালিয়ে শেষ জায়গায় পৌঁছে গেছো, আমি আমারটা আমার কাছে রেখে দিয়েছি। ওই আফ্রিকা থেকে, ওই হাবশা থেকে বেলাল আসলে আমি বেলালের হাতে হেদায়েত তুলে দেবো, কিন্তু মক্কায় জন্ম নিয়েও পাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দাওয়াত পরিপূর্ণ করার পরে আবু জেহেলের এত বড় হওয়ার পরে তার নসিবে না আসার কারণ কি? আজ বলে দিচ্ছি, শুনে নেন। এই থিওরি মনে রেখে দেবেন, পৃথিবীর কেউ কেটে দিলে আমার কাছে নাম্বারটা দেবেন, বাকিটা আমি কেটে দেবো ইনশাআল্লাহ। বন্ধু, সারা জীবন আবু জেহেল কোরআন শুনেছেন মজা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? মজা নেওয়ার জন্য। বোঝেন নাই কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন কি জিনিস আমি বুঝবো, এই মনে করে জীবনে কোরআন শোনেন নাই, শুধু কোরআনের মজা নেওয়ার জন্য। বলে হুজুর না বুঝে মজা? হ্যাঁ, না বুঝে মজা। কেশপুর এলাকায় পাড়া গাঁয়ে চলে যাবেন, যারা বাংলা ভাষা ভালো করে বলতে পারে না, ওই রকম কিছু এলাকায় দেখবেন মাইক চলছে ভোজপুরি গান, আর ছেলে মেয়ে উত্তাল নাচছে। বলছি কিরে বুঝতে পারছিস? বলছে না বুঝতে পারি নাই, তবে মজা আছে গানটায়। হ্যাঁ না বলেন? ও বুঝে মজা নিচ্ছে না শুনে? বুঝে না শুনে? জোরে বলেন। ওরে বোকা কথাকার, রফিকের গান শুনে মজা নিয়েছে, রফিকের গান শুনে মজা নিয়েছে, আরও বড় বড় কবিদের গান শুনে মজা নিয়েছে, আর একবার আপনার বুঝে মজা নিয়েছে। আর ভোজপুরি গান শুনে মজা নিয়েছে, কিচ্ছু বোঝে নাই। এই না বুঝে মজা নিয়েছে বলে জীবনে আসে নাই। কারণ কোরআন পড়ার জন্য 3টে তার্জ আছে। কটা জানেন? জানেন না, খালি কোরআন পড়তে হয় তাই পড়ে। বিয়ের সময়তে মেয়ের বাপকে বলছে তোমার বেটি কোরআন জানে? বলে কেন? বলে আমি কোরআন কিতাব মেয়ে ছাড়া বৌমা করব না। বেশ ভালো। এবছরে আমি উত্তর বারাসাতে একটা কোরআনের কনফারেন্স ছিল এবং তাফসীরের মাহফিল চলে গিয়েছি। আমাকে একটা ডায়েরি গিফট করেছে, 700 টাকার বেশি দাম, যেটা 100 টাকায় পাওয়া যায়, 50 টাকায় পাওয়া যায়। ক টাকা দাম বললাম? 700 টাকা। যেমনি বাইন্ডিং, তেমনি প্রিন্টিং, তেমনি পিস্টার, তেমনি তার মোম পালিশ, সে দেখার মতো। খুললি মনে কি জিনিস দিয়েছে। আমি তার কলমও লাগাই না, ওইভাবে রেখেছি। এটা নিয়ে এসে খুব ভালো করে মুছে সুন্দর আমার তাক আছে, তাকে রেখেছি। ওই তাকে সেই আমার দাদি কবে পড়তো, আমার মা মরে গেছে, দাদিমা মরে গেছে, ওই আমার দাদিমা পড়তো একটা কোরআন শরীফ ছেঁড়া পড়ে আছে, আর কেউ পড়ে না, ওখানে রেখে দিয়েছি। আমাদের বউ ঘর ঝাড়তে গিয়ে আমাকে ডেকে বলছে শোনো, মৌলভী সাহেব হয়েছ, এখনও বুদ্ধি জ্ঞান তোমার কিচ্ছু হয় নাই। বললাম কেন? সারা গোটা বাংলার লোক মুখের দিকে তাকিয়ে থাকে, বলে ওরা বোঝে না তাই। আমি জানলাম না, তোমাকে নামিয়ে দিত। হ্যাঁ ভাই আমার ভুলটা কি বল, আড়ালে বল, শুনে নি, আর কাউকে বলবো না। বলছে শোনো এটা কি? আমি বললাম এটা ডায়েরি, এবছরের শ্রেষ্ঠ গিফট। বলছি রেখেছো কোথায়? তাকে তলায় কি? বলছি সে দাদির পুরাতন ছেঁড়া কোরআন শরীফ। বলছে আজ তুমি সেই মাথা মোটায় রয়ে গেলে, কোরআন শরীফ ছেঁড়া হোক আর ভালো হোক, কোরআন শরীফ ছেঁড়া হলেও তার উপরে ডায়েরি রাখা। জোরে বলেন। বললাম ভুল হয়েছে বোন, আর জীবনে কোনোদিন রাখবো না। হ্যাঁ, বউকে বোন বলেছি তাতে হেসে ফেললে, ভুলে মা বলে ফেলো না জানো, পাক ঢুকে থাকা। তো বইয়ের কথা শুনে আমি মনে করলাম হ্যাঁ সত্যি বুদ্ধি আছে, ছেঁড়া কোরআন শরীফের ওপরে ডায়েরি রাখা। জোরে বলেন।
আরো জোরে বলেন, যাবে না। তো ডায়েরি যত দামি হোক, ছেঁড়া কোরআনের উপরে রাখা যাবে না। তুই যে বৌমাটা করছিস কোরআন শরীফ বলা, তোর বেটা তো মুতে পানি নেয় না, তোর পাঁটাটা তো মুতে পানি নেয় না। এইরকম একটা নিরক্ষর মূর্খ পাঁটাকে কি করে রাখবি? বিয়ের পরে বাসরাতে বলবি তুই খাটের তলায় শুবি, বৌমাকে উপর রাখবি, কারণ তুই তো কোরআন শরীফ জানিস না। কথা বোঝেন না? ছেঁচড় কোথাকার খালি হিসেব করছে, বৌমা যেন কোরআন কিতাব বলা হয়, বলে ওর বেটা বলে মদ খায়, ওর বেটা কি কথা বলে না। জোরে বলার বিয়ের সময় বলছে কীরকম জানেন? আমার ছেলে বলে বলছি না, কেশপুরে একটাই ছেলে, সেটা আমার। যেদিকে দেখবেন একদম হিরো, দেখে নেন জিজ্ঞেস করেন মানুষ লোকের সামনে কি বলবে, বলে নাই। মেয়ের বাপ মরে করছে তাহলে আব্দুল কাদের জিলানি হবে। মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে 3 দিনের কোণে, যেদিন বাবার বাড়ি আসবে তার আগের দিন রাতের বেলা থেকে মাল মদ খেয়ে আর বাড়ি আসছে। তখন শ্বশুর তাড়াতাড়ি গিয়ে বলছে, ওমা স্বামীর দোষের কথা কারোর কাছে বলতে নেই, টাকা দিতে হয়। এর নাম কি? হ্যাঁ জোরে বলো, মাল ধরে ফেলেছে, এর নাম কি? এরকম ইবলিশ যদি তসবি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো ফেরেশতা বলছে তুই একাই চালা, একাই চালা, একাই চালা। হ্যাঁ ইবলিশ কোথাকার, ছেলের বেলা বললি যে এমন ভালো ছেলে আর হয় না, ছেলের নামে মিথ্যা কথা বললি। আবার যখন ছেলে অন্যায় করছে শাসন করা বাদ দিয়ে পরের মেয়ে বউটাকে বলছে স্বামীর দোষের কথা কারোর বলতে নেই মা, স্বামী ভুল করলে দোষগুণ চাপা দিতে হয়, স্বামীর দোষ চাপা দিলে স্ত্রীর মর্যাদা বাড়ে। আর তোর বেটা যে শয়তানের আড়তে